জনাব তারেক রহমান একক কণ্ঠ, একক নেতা, একচ্ছত্র নেতা। তারা মিথ্যাচার করছে, তারা ধর্মকে বিক্রি করছে। থানা শীষের ঘাঁটি, বগুড়ার মাটি, এটা একটা প্রবাদ হয়ে গেছে। তারেক রহমান সাহেব এমন একটা নাম, এমন একটা নেতা, সে শুধু এখন বিএনপির বলয়ের মধ্যে সীমাবদ্ধ না, সে এখন দেশের রাজনীতির মধ্যে তার নামটা শীর্ষে। তারেক রহমান সাহেবের নিয়ে যেমন আলোচনা আছে, সমালোচনা আছে, আমি অন্যের কথা বলছি, কিন্তু সবার ঊর্ধ্বে সেমন এখন আলোচিত যে বাংলাদেশে তারেক রহমান এখন অপরিহার্য একটা নাম, বিকল্প কিছু নেই। দুটি পক্ষই এই চায় না নির্বাচন হোক, দুটি পক্ষই চায় না যে জুলাইয়ের চেতনা বা জুলাই যে নতুনভাবে আমাদের বাংলাদেশকে একটা দীক্ষা, শিক্ষা, একটা পথ দেখালো, সেই পথটাকে রুদ্ধ করতে চায় এই শক্তি। ঠিক জিয়াউর রহমান সাহেব যেভাবে এই সিপাহী বিপ্লব বা মুক্তিযুদ্ধের ঘোষণা বা স্বাধীনতার ঘোষণা উনি যে সময় দিয়েছিলেন, যে ক্রাইসিস আমি মনে করি সম ক্রাইসিস এখন বাংলাদেশে, অ্যান্ড দ্যাট ইজ এ লিডারশিপ ক্রাইসিস হয়ে গেছে। এখানে এমন কোনো লিডার নাই যার নেতৃত্বে, একক নেতৃত্বে বাংলাদেশের মানুষ কথা শুনবে। সেই নেতৃত্বের যে সংকট, সেই সংকটে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের নেতা জনাব তারেক রহমান একক কণ্ঠ, একক নেতা, একচ্ছত্র নেতা। আমি বিশ্বাস করি, শুধু আমার বিশ্বাসটা দেশবাসীর বিশ্বাস, যে তার জন্য মুখে আছে বাংলাদেশের জনগণ। নেতাকর্মী তো দলের, তারা তো পাগল প্রায়। তার নেতা, আমাদের নেতা আসবে, আমাদেরকে আনতে হয়। শুধু ঘোষণা হয়েছে যে নেতা আসবে, তারেক রহমান সাহেব ফিরবে, দ্যাটস অল। কাজেই এই উৎফুল্ল, আনন্দ, উদ্বেগ, মানে অনেক কিছু এর মধ্যে আছে। তো সেখানে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যে অনেক কিছু ষড়যন্ত্র মোকাবেলা করে এবং অনেক কিছু পার হয়ে আমাদের নেতা বাংলাদেশে আসছেন, এটা একটা আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমরা আলহামদুলিল্লাহ বলি যে আমরা নেতাকে এই বাংলার মাটিতে, দেশের মাটিতে আমরা ওনাকে দেখব ইনশাআল্লাহ আগামী 25 তারিখে। শেরপুর ধুনুটের আমার অবস্থা সেটা হলো যে আমি শুধু শেরপুর ধুনুট বলবো না, সারা বগুড়াতেই বিএনপির অবস্থান আপনারা জানেন। বিএনপির অবস্থা, থানা শীষের ঘাঁটি, বগুড়ার মাটি, এটা একটা প্রবাদ হয়ে গেছে। তাই কাজেই এটা নিয়ে আর কোশ্চেন অ্যারাইজ করার প্রয়োজন নেই। তবে আমি মনে করি যে কোনো প্রার্থীকেই আমরা খাটো করে দেখি না, কোনো দলকে আমরা খাটো করে দেখি না। জামাত ইসলাম ইদানিং তারা নির্বাচন মাঠে নেমেছে, তারা অনেক কথা বলছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে জামাত সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে তাদের মধ্যে সততার বা ন্যায়পরায়ণতার একটা দিক আছে, এটা আমি বিশ্বাস করতাম। কিন্তু এখন বিশ্বাসটা চলে যাচ্ছে কেন? আমি বিশ্বাসটা হারিয়ে ফিরছি তাদের উপরে। এই কারণে যে তারা মিথ্যাচার করছে, তারা ধর্মকে বিক্রি করছে। আর সবচেয়ে বড় কথা, তারা এবার ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত অপপ্রচার করছে, এটা একটা অনৈতিক এবং একটা নেগেটিভ প্রচারণা। এই নেগেটিভ প্রচারণা যারা, এটা আওয়ামী লীগের বানায়, কিন্তু আমি বিশ্বাস করি না, যেটা করতাম না, যেটা জামাত ইসলামের এরা করবে। এই যে অ্যাটাক হচ্ছে বা এই সমস্ত ভিন্ন মত, ওদের কাছে ভিন্ন মত, কাদের কাছে ভিন্ন মত? যারা পত্রিকায় বিশ্বাস করে না, যারা মুক্ত কণ্ঠকে বিশ্বাস করে না, যারা কণ্ঠ রোধ করতে চায়, এটা একটা জঘন্যতম কাজ করেছে। আমাদের নেতারাও বলছে, আমরাও বলি যে এই সমস্ত কর্মকাণ্ড যারা করছে চিহ্নিত গোষ্ঠী করছে। আমরা বুঝি এটা, আপনারা বুঝছেন এটা কারা করছে এটা। তো তারা এই সমস্ত জায়গায় হাত দিয়ে যে সামাজিক একটা অবস্থান আছে, যে সেই সামাজিক অবস্থানকে তারা গণতন্ত্রের বিরুদ্ধে প্রমাণিত হয়ে যাচ্ছে। কিন্তু আই এম শিওর যে তাদের ভোট আস্তে আস্তে ডিক্লাইন হয়ে যাচ্ছে। যা তাদের এস্টিমেট, তাদের যে ধারণা যে এত ভোট পাবে, সেই ভোটও তারা, আমার বিশ্বাস যে সাধারণ মানুষ আস্তে আস্তে যারা তাদের প্রতি ইনক্লাইন্ড ছিল, আই এম শিওর যে দে উইল কাম ব্যাক।